গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সবাইকে আমার প্রণাম ও জয় গুরু। আজ আমি কিছু আলোচনা করব এই যে মানুষের অকাল মৃত্যু নিয়ে। একদিন কেষ্টদা মানে কেষ্ট প্রসন্ন ভট্টাচার্য মশাই ঠাকুরের একদম কাছের মানুষ ছিলেন, একদম বন্ধুর মতো বলতে পারেন। তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন। তিনি একদিন ঠাকুরের কাছে বসে বলছেন, ঠাকুর, এই যে মানুষের যে অকাল মৃত্যু, এই দুর্ভিক্ষ, এই মহামারী, এই যে দারিদ্রতা, ঘরে ঘরে এই যে বিবাহ বিচ্ছেদ, অশান্তি, চারিদিকে অধর্ম ছেয়ে গেছে, এর থেকে বাঁচার উপায় কি? ঠাকুর তখন বলছেন যে এই অকাল মৃত্যু, এই যে অধর্ম বা এই যে মানুষের যে দুর্গতি, এটা তো কোনো ওষুধ দ্বারা ঠিক করা যাবে না। তো এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে কোনো আচার্য দীক্ষা। কারণ মানুষ তার বৃত্তি প্রবৃত্তিমুখী হয়ে চলছে, কাম ক্রোধ লোভ দ্বারা নিজেদের পরিচালিত করছে, স্বার্থান্বেষী লোভী হয়ে উঠেছে মানুষ। তখনকার সময় মানুষ, ঠাকুর দেখেছেন, প্রথম বিশ্বযুদ্ধও দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধও দেখেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ঠাকুর দেখেছেন যে মানুষের যে হাহাকার, যে দুর্ভিক্ষ, মহামারী, সেগুলো দেখেছেন ঠাকুর। এর থেকে বাঁচার ওই যে একমাত্র উপায় দীক্ষা, কোনো সদ্গুরুর দীক্ষা নিতে হবে এবং তার দেখানো পথে চলতে হবে, তার যে বিধান মেনে চলতে হবে, তাকে অনুসরণ করে চলতে হবে। আর এটাই হবে রক্ষা কবচ। তার জন্য ঠাকুর 5টি বিধান দিয়েছেন: যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার। এগুলোকে যারা ঠিক মতন করতে পারবে তাদের কখনো কোনো বিপদ আসতে পারবে না। ঠাকুর এটা বারবার বলেছেন। আর ঠাকুর বলেছেন, একা বাঁচা নয়, সেটাকে বাঁচা বলে না, সার্বিক বাঁচা। সার্বিকভাবে বাঁচতে হবে, মানে সকলকে নিয়ে বাঁচতে হবে। মা তাই জন্য ঠাকুর ওই কথাটা তখনই বলেছিলেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুর আরো বলেছেন, এর সাথে চাই বর্ণাশ্রম প্রথা মেনে চলা। অর্থাৎ সবার প্রথম নতুন প্রজন্মের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আর নতুন প্রজন্ম যদি সঠিক হয়, তার জন্য সঠিক বিবাহ আগে দিতে হবে, সঠিক বিবাহ দরকার। তারপরে একটা সুসন্তান পৃথিবীতে আসবে। তার সাথে থাকবে আধ্যাত্মিক পথে চলা, ইষ্টকেন্দ্রিক হয়ে চলা, মানুষকে নিয়ে চলা, মানুষকে ভালোবাসা, গুরুকে ভালোবাসা, গুরুমুখী হয়ে চলা। সব থেকে বড় অধর্ম হচ্ছে মানুষেরকে যে হত্যা করছে, মানুষের ক্ষতি করছে। এর থেকে ঠাকুর বলেছেন, এর থেকে বড় অধর্ম পৃথিবীতে আর নেই, এর থেকে বড় অন্যায়। আর আমরা সত্যিকারে যদি ঈশ্বরের কাছে পৌঁছাতে চাই, আমরা যদি সঠিক জায়গায় পৌঁছাতে চাই, আমরা যদি মৃত্যুর পরে একটা ভালো স্বর্গধামে বা ভালো একটা জায়গায় পৌঁছাতে চাই, তার জন্য তো আমাদের ঈশ্বরকে পেতে হলে আমরা কিন্তু একা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো না। তার জন্য আমাদেরকে একজন সদ্গুরু
দীক্ষা নিতে হবে, গুরুকে ধরে তবে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাবো। এর উদাহরণ আমি আগে অনেক দিকে দিয়েছি। দীক্ষা না নিলে সঠিক ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে না। ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো না, তার জন্য কিছু ভালো কাজ, সৎ পথে চলা, আর মানুষের জন্য কিছু ভালো কাজ করে যেতে হবে, সমাজের জন্য, দেশের জন্য। হ্যাঁ, তারপরে সৎ পথে চলতে হবে, সঠিক পথে চলতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, শরীরকে সুস্থ রাখতে হবে। আমাদের শরীরটা হচ্ছে ইষ্ট পূজার যন্ত্র, তাকে সুস্থ ও সহনপটু করে চলতে হবে আমাদের। তবে তো আমরা ধর্মপথে যেতে পারবো, ধর্ম করতে পারবো। তাহলে আগে শরীরকে সুস্থ রাখো, তারপরে ধর্ম করো, ঠাকুর বলেছেন। আর এই শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের সদাচার পালন করতে হবে, সঠিকভাবে সদাচার পালন করতে হবে। এই সদাচার আমরা আগেও বলেছি, 3 রকম সদাচার পালন করতে হবে: মানসিক সদাচার, শারীরিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। ঠাকুরের প্রতি বিশ্বাস, আস্থা থাকা চাই, নির্ভরতা থাকা চাই। গুরু এটা জানবেন, গুরুর মধ্যেই রয়েছে ভগবান, আর গুরুই ভগবানের প্রতীকী রূপ। অনুকূল ঠাকুর হলেন পরম দয়াল, করুণা সিন্ধু। তিনি যার কাছে গেলে মানুষের সব দুঃখের সমাধান হয়। তার সংস্পর্শে গেলে একজন সাধারণ মানুষ কি করে খাঁটি মানুষে পরিণত হয়, সেটা একমাত্র অনুকূল ঠাকুরই দেখিয়ে দিয়ে গেছেন। একজন মানুষ মহামানবে পরিণত হয় ঠাকুরের কাছে গেলে। তিনি সকলের জীবন লোক, ত্রিকালদর্শী, যুগ পুরুষোত্তম, একজন মহাপুরুষ, একজন মানব রূপে ঈশ্বরের প্রতীক তিনি। তার শিষ্যগণ তাই জন্য তো তার শিষ্যগণ তাকে সিংহাসনে বসিয়েছেন, তাকে ভগবানের আসনে বসিয়েছেন। তাই এর আগেও আমি বলেছি যে মহাপুরুষ অনেকেই তো এসেছেন, কিন্তু আমাদের অনুকূল ঠাকুরের মতন এইভাবে কিন্তু কোনো মহাপুরুষ, কোনো মহামানব ভাবেনি। অনুকূল ঠাকুর যা মানুষের জন্য করে গেছেন, বাংলাদেশে হিমায়তপুরে একজন মন্ত্রী যা করে তার থেকেও বেশি করেছেন উনি মানুষের জন্য, মানুষকে ভালোবেসে, মানুষের ভালো থাকার জন্য, মানুষের রুজি রোজগারের জন্য, জীবিকা অর্জনের জন্য তিনি কি করে গেছেন। সেই জন্য বলছি, ঠাকুরের বই পড়বেন। বাংলাদেশে তিনি কি করে এসেছেন। হ্যাঁ, সেসব বড় বড় কলেজ থেকে, তপোবন স্কুল থেকে, বৈজ্ঞানিক গবেষণাগার থেকে, কুটির শিল্প থেকে, কলকারখানা থেকে, নলকূপ বসানো থেকে কত প্রজেক্ট তিনি করেছেন। তিনি তো খুব কোটিপতি ছিলেন না, তার কাছে এসে মানুষ আপ্লুত হয়েছেন, তার কথায় মানুষ নিজেকে ঠাকুরের পায়ে সমর্পণ করেছেন। সর্বস্ব ঠাকুরের কাছে এসে ঠাকুরের পায়ে তারা নিজেকে সঁপে দিয়ে সেই সমস্ত কাজে ভর্তি হয়েছে ঠাকুরের সঙ্গে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঠাকুর সাহায্য নিয়েছেন। মানুষ নির্দ্বিধায় তাকে সর্বস্ব ঢেলে দিয়েছেন। কত মানুষ চাকরি, তার নিজস্ব কাজকর্ম ছেড়ে দিয়ে ঠাকুরের আশ্রমে আশ্রয় নিয়েছেন ঠাকুরের এই কাজে সহযোগিতা করার জন্য, এই সমাজ সংস্কারমূলক কাজের জন্য, মানব কল্যাণের জন্য। এগুলো কজন ভেবেছেন আপনারা দেখুন। তিনি শুধু যে ভগবান রূপে এসেছেন তা না, তিনি ধর্ম প্রচার করতে শুধু আসেননি, আমি এর আগে অনেকবার বলেছি, মানুষকে বাঁচানোর জন্য এসেছেন। আবার
আমাদের দেওঘর ঝাড়খণ্ডে তিনি 46 সালের পর থেকে তিনি আবার সেই সমস্ত পরিকল্পনা করেছেন, সেই সব বাস্তবে রূপায়িত করেছেন। ঝাড়খণ্ডে তার প্রচুর অবদান, প্রচুর তিনি তার সমাজ সংস্কারমূলক কাজ করেছেন তিনি। তার জন্য তো ঠাকুরকে মানুষ মাথার উপর বসিয়েছেন। তাই শেষে আরেকবার বলবো যে এই ঠাকুর আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে যে ঠাকুরের সংস্পর্শে আসতে পারবে বা ঠাকুরের পথে চলতে পারবে, তার দীক্ষা নিয়ে যজন যাজন ইষ্টভীতি সদাচার ঠিক মতন যদি পালন করতে পারে, তাহলে তারা পরিবার সকলকে নিয়ে, তার সন্তান সন্ততি সকলকে নিয়ে নিরাপদে তারা সঠিকভাবে সুখী আনন্দময় জীবন গড়ে তুলতে পারবে একমাত্র অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে। এটা সকলের বিশ্বাস, আমার বিশ্বাস, আমাদের যে ঠাকুরের যে শিষ্যগণ বা আমাদের গুরু ভাই বোন, তারাই একমাত্র জানেন। তার অনেক ঘটনা আছে, অলৌকিক ঘটনা যেগুলো তিনি করেছেন, মানুষের বিপদে রক্ষা করেছেন। সেগুলো অনেক উদাহরণ আছে প্রতিটা আলোচনা বইতে। তারা নিজেদের বিপদ থেকে মুক্ত কিভাবে হয়েছে সেগুলোকে লিখে রেখে গেছেন, আলোচনা বইতে লিখছেন। তাকে ধরেই এক আনন্দময় জীবন এবং সঠিক পথে আমরা চলতে পারবো একমাত্র আমাদের ঠাকুরের দীক্ষা নিলে। জয় গুরু। আলোচনা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে। জয় গুরু।